ভাই আপনার নামটা একটু বলেন ভাই। আমার নাম সাগর মিয়া। সাগর মিয়া, বাড়িটা হচ্ছেন সিদ্ধি বাসা, তাই তো? সিদ্ধি বাসা, অভয়নগর, যশোর, তাই তো ভাই? জি জি। তো এই যে আপনাদের এটা আমরা শুনি যে জমিদার বাড়ি, কিন্তু আপনি বলছেন গাতিদার বাড়ি, একটু কাহিনীটা বলেন তো ভাই। গাতিদাররা ওনার এখানে বিভিন্ন গাতি কিনা ছিল, নড়াইলের জমিদারের কাছ থেকে কিছু গাতি কিনা ছিল ওনার, বেশ কিছু। আর যেগুলোর খাজনা এটা সব উনি আদায় করতেন, ওনার এসেছিল, ওনার তত্ত্বাবধানে ছিল প্রজারা, এইভাবেই আর কি। এবং উনি খুব দানশীল এবং ই ব্যক্তি ছিলেন, দানবীর ছিলেন এবং প্রজাদরদী ছিলেন, আমরা শুনি। খুবই কোনো অত্যাচারী ছিলেন না, না কখনোই না। হ্যাঁ, কারণ উনি যখন গ্রামে আসতেন এখানে, তখন গ্রামের গরিব দুঃখী যেখানে আছে সবাই এসে ওনার কাছে মানে সাহায্যের আবেদন করতেন, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আসতেন, সব রকম ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সব রকম। এই জায়গায় আপনাদের বাড়িটা তো, তাই না? কত একর পরে বাড়িটা? আপাতত যেটা আছে 15 একর, 66 শতক মতো আছে। আর আসলে আমরা তো গাতিদারও মুসলমানদের ভিতর কম দেখি, গাতিদারও নাই। যেমন আমরা ভারতে অনেক গাতিদার আছে, মুসলমান, এটা আমরা দেখেছি। কিন্তু যখনই আমরা সাবেক পূর্ব পাকিস্তান বাংলাদেশে পড়ি, তখন কিন্তু আমাদের মুসলমান গাতিদার আমরা দেখি না। তার ভিতর কিন্তু আমরা অনেক ঘুরি ভিডিও করেছি, আপনারা কিন্তু অন্যতম। ঠিক আছে, তা আপনারা তো খুব প্রজাদর্দীর লোক ছিলেন, গাতিদার ছিলেন, আমরা শুনি জমিদারও ছিলেন। আমাকে আচরণটা খুব ভালো ছিল। আপনাদের পূর্বপুরুষকে ফার্সি বাজারে ব্যারিস্টার ছিলেন কলকাতায়, আপনাদের বাড়িঘর ওখানে ছিল। এই সম্বন্ধে একটু কিছু বলেন তো আপনি। আসলে আমরা তো যেটাই বলতেছি এটা শোনা কথা মুরব্বীদের কাছে, কারণ আমরা ওইটা দেখি নাই আসলে, সত্য কথা দেখি। এটা আমার আব্বা যা আশা করতেন কলকাতায়, আবার ওখানকার থেকে আমাদের যারা রিলেটিভ আছেন তারা আসতেন, এখানে আসতেন। আমরা আমাদের যারা মুরব্বী চাচা দাদা যারা ছিলেন এনাদের কাছ থেকে যতটুকু শুনেছি সেইটুকুই আমরা বলতে পারি আর কি। এর বাইরে আসলে নতুন করে কিছু বলার নাই, যেটুকানি জানেন ওইটুকানি বলেন। এই আর আপনার আপনি কি দেখেছেন ছোটবেলা, আপনার এই বাড়ি কি দেখেছেন সেটা একটু বলেন। আমাদের এই বাড়িতে 4-5টা পরিবার ছিলাম আমরা, অনেক লোকজন, 40-50 জন লোকজন আমাদের বাড়ির ভিতরে। মোটামুটি সবাই মিলে একটা আনন্দ ফুর্তির ভিতরেই চলতো। কিন্তু আস্তে আস্তে সব শহরমুখী হয়ে গেছে, মুরব্বীরা মারা গেছেন, ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেরা সব বাইরে বাইরে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সূত্রে চলে, এখন বাড়ি ফাঁকা ফাঁকা, তাই তো? আপনি একা আছেন? আমার পরিবারে লিটু ভাই বিভিন্ন শাখাতে থাকে, যশোরে থাকে, তাই তো? যশোর কোথায় থাকে? যশোর আছে যে এই পুরাতন কসবা এয়ারপোর্ট রোডে, ওখানেও বাড়ি আছে আপনাদের? ওখানেও বাড়ি আছে আমাদের, জায়গা আছে, অবদার সামনে জায়গা আছে। আর এই মসজিদটা আমরা দেখলাম ঢুকতে, মসজিদটা কাইন্ড একটু বলেন। মসজিদটা তো সেই আমলেই করা, 143 বছর আগে আপনার মসজিদটা স্থাপিত, এবং ওটা খিলানের পরে করা, নিচেই ফাঁকা একদম শূন্য, ভিতরে কোনো পিলার বা ই নাই, একদম খিলান করে, খিলানের উপরে ঢালাই দিয়ে তার উপরে থেকে ওঠানো। গম্বুজ 3টা, মিনার আছে 4টা, আর ভিতরে আপনার ওই ছিল আপনার ওই যে ওয়ালগুলো ডিমের লালার চুন দিয়ে পালিশ, এইটা আমরা শুনছি, এখনো দেখতে পাবেন আছে। চলেন আমরা যাবো, হিসেবে কিছু রেখেছে স্যার। আপনারা তো এগুলো সংস্কার করছেন, সিং দরজা পুরাতন ওই ঘরটা, ওটা যেটা সংস্কার করেছেন আমরা দেখলাম ভিডিও, ওটাই কাছারি ঘর ছিল, ওইটা কাছারি ঘর ছিল, ওইটা। আর এটাও তো করবেন? এটাও করবো, এটা বসবাস করতেছি, এটাও করবো, কালের সাক্ষী এগুলো ধরে রাখবেন আর কি, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা। ওকে, চলেন তাহলে আমার সামনে দিকে মসজিদটা দেখি।